শরীরে বাঘের মতো ডোরা কাটা দাগ, গায়ে চকচকে খোলস, জালে ধরা পড়ার পরও যেন দেখায় রাজকীয় ভাব। আর তাই তো এর নাম টাইগার চিংড়ি। ছোট এই প্রাণী টাইগার চিংড়ি উপকূলের হাজারো মানুষের জীবিকার একমাত্র অবলম্বন। দেশে তেমন চাহিদা না থাকলেও এই চিংড়ির স্বাদ পৌঁছে যায় ইউরোপ আমেরিকার নামকরা রেস্টুরেন্টে। নভেম্বর থেকে মার্চ এই সময়টায় সাগরে ঝাঁকে ঝাঁকে টাইগার চিংড়ি ধরা পড়ে। শত শত জেলে প্রতিদিন সেই চিংড়ি নিয়ে ভিড় করেন বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। এরপর শুরু হয় চিংড়ি বাছাইয়ের কাজ। দল বেঁধে হাতে গ্লাভস পরে বরফের স্তূপ থেকে চিংড়ি বাছাই করে মাথা কেটে সংগ্রহ করা হয়। সপ্তাহ মাথায় 3 দিন পর 4 দিন পরে দুঃখ ওঠে, উঠে 10 টাকা করে কেজি ভাঙায়। মোরা গরিব মানুষ, মোরা ভাঙিয়ে খাই। আমি আসছিলাম আগে বাবুসি টলার ভাইয়া হন হাতও ভাঙছি, হন মায়ের লোকে মাছ ভাঙিয়ে খাইতে আমার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চলার মতন কোনো কায়দা নেই। ভালো দাম পাওয়ায় এই কাজকে ঘিরে তৈরি হয়েছে বিশাল কর্মসংস্থান। অনেক পরিবারে ফিরেছে সচ্ছলতা। 1 কেজি মাছে 10 টাকা দেয়, আর ওই যে গুড়ি গাড়ি যেটা থাকে ওইটা আমরা নিই। 1 কেজি মাছ ভাঙতে 10 মিনিটও লাগে না, কি 5 মিনিট। দৈনিক 200-300 টাকা হয়, 400-500 টাকার মতো হয়। বরগুনার অন্তত 16টি স্থানে প্রতিদিন টাইগার চিংড়ি বাছাই করা হয়। এরপর সেগুলো চলে যায় ঢাকা ও খুলনায়। সেখান থেকে পাড়ি দেয় বিশ্বের নানান দেশে। কোটি টাকার ব্যবসা গড়ে উঠেছে এই চিংড়িকে ঘিরে, যা দেশের অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। 40 টন 50 টন করে হচ্ছে যে এখানে হচ্ছে যে টাইগার চিংড়ি আসছে। নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি সঠিক নিয়মে চিংড়ি ধরা ও জেলেদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। জেলে ভাই আছে বা তাদেরকে আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছি। মৎস্যজীবী এই টাইগার চিংড়ির সাথে যারা জড়িত তাদেরকে আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছি, এবং যাতে চিংড়ি উৎপাদন যাতে কমে না যায় এই চিংড়িটা, এর জন্য আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে আমাদের অবৈধ চিংড়ি জাল বা বরং খোপ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। সঠিক নিয়মে আহরণ ও রপ্তানি ব্যাহত থাকলে এই খাত আরও সমৃদ্ধ হবে, সেই সাথে বাড়বে কর্মসংস্থান। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।